যে ইনশাল্লাহ হামজার অভিষেক বাংলাদেশে এই মাঠেই হবে, কিন্তু এই পিচের বাইরে যা যা করার সেটা আমরা ইনশাল্লাহ করব। এবং হামজার মতো একজন প্লেয়ার অভিষেক যদি এই মাঠে হয়, ডেফিনেটলি এটা সকলের একটি গর্বের বিষয় হবে। জাতীয় স্টেডিয়াম যেটা নিয়ে এত কথা, এত জল্পনা কল্পনা, সমস্ত কিছু সম্ভবত অবসান হতে যাচ্ছে, এবং আমার ধারণা যে আপনারা ফাইনালি আজকেই সেটার পরিদর্শনের কাজটা সারলেন। কি দেখলেন, কি বুঝলেন, জুনে খেলা চালানো যাবে কিনা? দেখুন, প্রথমেই আমি বলতে চাই আজকে আমার সাথে আমাদের সম্মানিত ইসি মেম্বার হিতন ভাই, ইকবাল ভাই, জাকির ভাই এবং গাউস ভাই আছেন, এবং আমার সাথে স্বনামধন্য ফুটবলার লক্ষ্মীপ ভাই এবং আরও অনেক সদস্য আছেন যারা ফুটবলের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত। তো আমরা আজকে সকলে এসেছি। আপনি জানেন যে রিসেন্টলি আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের আস্থা দিয়েছেন ইনশাল্লাহ হামজার অভিষেকটা বাংলাদেশে এই মাঠেই হবে, জাতীয় স্টেডিয়ামে হবে। আপনি জানেন যে প্রথম থেকেই উনি অত্যন্ত কেয়ারফুল এই ব্যাপারটাতে, এবং ওনার একদম ব্যক্তিগত উদ্যোগ থেকে ওনার মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এনএসসির সহায়তায় দিনরাত মাঠে যা যা দরকার ছিল সেগুলিতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং এখনও কাজ করে যাচ্ছে প্যারালাল। সো ওনার এই অ্যানাউন্সমেন্টের পরে আমরা আরও কনফিডেন্স পাই, এবং সেই কনফিডেন্সের ভিত্তিতে আজকে আমি আমার সম্মানিত কলিগদেরকে নিয়ে আজকে এখানে এসেছি। এবং আমাদের কাছে প্রাথমিকভাবে দেখে যেটা মনে হয়েছে যে অফকোর্স ইটস ইন এ ভেরি গুড কন্ডিশন অ্যাট দ্য মোমেন্ট। সামান্য কিছু কাজ আছে, এগুলি কিছুটা কাজগুলি আমরা বিএফের পক্ষ থেকে করব। আমাদের সমাজের সভাপতি তাবিদ আওয়াল স্পষ্টভাবে বলেছেন যে জুন 10 তারিখে খেলার জন্য যা যা করা প্রয়োজন সেটাই আমরা করবো ইনশাআল্লাহ। এবং আপনি জেনে খুশি হবেন আজকে কিন্তু এই যে আমাদের ভিজিট সেটা কিন্তু ওনার পরিকল্পনায়। উনি মাননীয় উপদেষ্টা অ্যানাউন্সমেন্টের পরপরই আমাদেরকে বলেন যে আপনারা এখন যান, গিয়ে ফিজিক্যালি দেখে আসেন, এবং লেট আস ট্রাই টু ওয়ার্ক টুগেদার উইথ এনএসসি অ্যান্ড দ্য মিনিস্ট্রি টু গেট দিস ফিল্ড রেডি ইনশাআল্লাহ। এবং আপনারা তো দেখছেন ইটস লুকিং গ্রেট, সবচেয়ে বড় কথা। এবং হামজার মতো একজন প্লেয়ার অভিষেক যদি এই মাঠে হয়, ডেফিনেটলি এটা সকলের একটি গর্বের বিষয় হবে। এবং তার চেয়ে বড় কথা, এফসি কোয়ালিফায়ার্সের যে ম্যাচগুলি হবে, প্রথম যে ম্যাচটি বাংলাদেশে হবে সেটা স্বভাবতই আমরা সিঙ্গাপুরের বিরুদ্ধে যেটা আমরা চাবো আমাদের জাতীয় স্টেডিয়ামে হোক। তো আমার মনে হয় ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে। এবং গোয়িং ফরওয়ার্ড ফুটবল স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলি ফুটবলের মাঠের জন্য প্রয়োজন হয়, সেরকম যা যা থাকে সেটা আমাদের সম্মানিত সভাপতি বলেছেন সেটা আমরা বিএফএর উদ্যোগেই করব ইন কোঅর্ডিনেশন উইথ এনএসসি। সুতরাং আমার মনে হয় আমরা আশা করতে পারি যে ইনশাআল্লাহ এখানে আমরা খেলাটা হোস্ট করতে পারবো। এবং আজকে যেটা এই যে ভিজিট, এটা হচ্ছে এরকম আরও অনেক ভিজিট হবে। আমাদের খুব শীঘ্রই গ্রাউন্ডস কমিটি অ্যানাউন্স হবে, সেই গ্রাউন্ডস কমিটির নেতৃত্বে একটা সেপারেট টিম করা হবে, এবং ইতিমধ্যে এই মাঠের জন্য একটি সেপারেট কমিটি টিম করা হবে। সো এই সব টিমরা মিলে এবং আমরা সবাই যারা আছি সবাই মিলে এখানে আসবো। ডেফিনেটলি মানে গোয়িং ফরওয়ার্ড জুনের 10 তারিখে খেলা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি। আমরা চাই যে ফুটবলের যে একটা নবজাগরণ হয়েছে এবং আমাদের যে দলের যে পারফরমেন্স এবং ওভারঅল এখন বর্তমান সকল ক্ষেত্রে যে অবস্থান, সেই অবস্থানে আমরা চাই দর্শকরা যখন মাঠে আসবে তারা যেন একটি ভালো অভিজ্ঞতা পায় এবং তারা যেন একটি মেমোরেবল খেলা দেখতে পারে। তো মাঠের যে 90 মিনিটের খেলা সেটা তো আর আমরা খেলবো না, কিন্তু এই পিচের বাইরে যা যা করার সেটা আমরা ইনশাল্লাহ করব। এবং আমরা বিশ্বাস করি আমাদের সকলের কমিটমেন্টে, চেষ্টায় এবং সকলের সহায়তায় জুনের 10 তারিখ একটা হিস্টোরিক মোমেন্ট হবে বাংলাদেশের হোস্টিং এর জন্য ইনশাআল্লাহ। ম্যাচ কমিশনার বাফুফে কত পার্সেন্ট কাজ হয়েছে আপনাদের অ্যাকর্ডিং টু বাফুফে কত পার্সেন্ট কাজ হয়েছে আর কতটুকু দেখুন এক্স্যাক্টলি পার্সেন্টেজটা বলা ভেরি ডিফিকাল্ট। আপনাকে তো বুঝতে হবে আজকে জাস্ট ফার্স্ট ভিজিট। এটা আপনার গোয়িং ফরওয়ার্ড আমি যেটা বললাম আমাদের গ্রাউন্ডস কমিটি আছে এবং এই মাঠের জন্য জুনের 10 তারিখকে মাথায় রেখে আমাদের কম্পিটিশন কমিটি আছে। সো দে উইল মেজার দ্যাট। বাট আমি এতটুকু বলতে পারি যে যা আছে ডেফিনেটলি আমরা জুনের 10 তারিখে ইনশাআল্লাহ আমরা করতে পারবো। সো দ্যাট ইজ দ্য পজিটিভ সাইড। ম্যাচ কমিশনারের যে রুমটা ছিল না সেটা ওটা আমরা বিএফএফ এর নিজ উদ্যোগে করবো। এই ব্যাপারে অলরেডি আমাদের সাথে এনএসসির কথা হয়ে গেছে, তারা আমাদেরকে একটা টেন্টেটিভ জায়গাও দেখিয়ে দিয়েছে কোথায় করতে পারবো। সো দোজ আর অল ইন প্রসেস ইনশাআল্লাহ। এটাতে ওগুলি কোনো চ্যালেঞ্জেস নাই। এবং এক্ষেত্রে আমি আবারও বলতে চাই যে এনএসসি থেকে আমরা সর্বাত্মক সহায়তা পাচ্ছি। ড্রেসিং রুম ঘাস নিয়ে কি অবজারভেশন আপনাদের? ড্রেসিং রুম ঘাস, ড্রেসিং রুম তো আমরা এইমাত্র দেখলাম, ইটস লুকিং গুড, স্ট্যান্ডার্ড। আমার সাথে স্বনামধন্য প্লেয়ার আরও বলতে পারবেন, বেটার বলতে পারবেন, বাট আমি নন টেকনিক্যাল রায় মনে হচ্ছে ইটস লুকিং ভেরি নাইস, ভেরি প্রফেশনাল, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। আর ঘাসের যে ব্যাপার সেটা আপনারা জানেন যে বিএফের উদ্যোগেই হচ্ছে। আমি একটা কথা বললাম না, ফুটবল স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলি সভাপতি বিএফএফের সে এক্সপার্টিসটা আছে। সো সেই এক্সপার্টিস দিয়ে ঘাসের কাজটা, ম্যাচ কমিশনের কাজটা, এই ধরনের কোনো ফুটবল স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট থাকে সেটা আমরা এনএসসি কোঅর্ডিনেশনে আমরা করবো ইনশাআল্লাহ। ভাই আমার স্পেসিফিক প্রশ্ন দুইটা। ঘাস নিয়ে এখানে 3 ধরনের ঘাস দেখলাম। একটা হচ্ছে গিয়ে ট্রেডিশনাল বাংলা ঘাস, আপনার পাশে 2 জন ফুটবলার দাঁড়িয়ে আছেন, তার পিছনে নকিব ভাই দাঁড়িয়ে আছেন, তাদের খুব হিস্ট্রিক মুভমেন্ট এখানে আছে।
আমরা জানি তারা হচ্ছে কি হয়তো কিছুজন জানতে তারা কিন্তু ঘাস এখানে বল করে। এখন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফুটবল আমরা রান করি কিংবা যে লেভেলে খেলতে চাই সেই লেভেলে আসলে ঘাসটা যেটা হচ্ছে আমরা দেখলাম 3টা লেভেলের ঘাস আছে, এই ঘাসগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা আপনার টেকনিক্যাল কমিটির সাথে আলাপ করবেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে যে এই স্টেডিয়ামটা শুধুমাত্র 10 তারিখের ম্যাচের জন্য না, এখানে লোকাল ফুটবল হবে, একদম ফুটবলের আতুর ঘর যেটা বলা হয়, এবং লং রানে ফুটবল হবে মাঠের উপর প্রেশার পড়লে। কিন্তু মাঠের যে সয়েল কিংবা হচ্ছে গিয়ে যেখানে হচ্ছে গিয়ে লেভেলিংগুলো থাকে 3 or 4 লেভেলের হচ্ছে গিয়ে মাঠের গ্রাউন্ডটা থাকে, সেইগুলো ক্রাইটেরিয়াগুলো মেনটেন এবং প্রপারলি মেনটেন করা হয়েছে কিনা তৈরি করার সময়, এবং সেটার মেনটেনেন্সটা একটা বড় এক্সপেন্সিভ বিষয়, সেই বিষয়গুলো নজরে রাখবেন কিনা। কারণ স্টেডিয়ামটা আমরা দেখেছি খুব বাজেভাবে, খুব মানে নিগৃহীত অবস্থায় থাকে, খেলার পরে কোনো খবর থাকে না, মানে বৃষ্টির সিজনে তো যা হয় এটা ইউ নো ভেরি ওয়েল। দেখুন, ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। প্রথম যে কোয়েশ্চেনটা, ইটস এ ভেরি টেকনিক্যাল ম্যাটার। তো সেজন্য আমরা বলেছি যে একটি গ্রাউন্ডস কমিটি ইতিমধ্যে আমাদের সমাজের সভাপতি সিদ্ধান্ত দিয়েছে, আজ কালকের মধ্যে এটা পাবলিশ হয়ে যাবে। সো গ্রাউন্ডস কমিটির নেতৃত্বে ওটা দেখা হবে, নাম্বার 1। এবং সেখানে আপনারা যখন এটা অ্যানাউন্স হবে আপনারা দেখবেন দ্য পিপল হু নোজ দ্য ফিল্ড তারাই ওখানে আছেন। সো ইনশাল্লাহ ওটাতে আপনারা সেই কনফিডেন্সটা দিতে পারবো। সেকেন্ড, আপনি যে কথাটা বলেছেন, দেখুন যখন আমরা বিএফএফ এর পক্ষ থেকে এটা বুঝে নিব, সার্বিকভাবে এটা দায়িত্ব কিন্তু আমাদেরই পড়ে। সো আমরা যেভাবে পাবো সেটাকে সুস্থভাবে রাখার জন্য, ভালোভাবে রাখার জন্য, সেটার জন্য কিন্তু এই গ্রাউন্ডের জন্য একটা সেপারেট কমিটি করা হচ্ছে, 3 মেম্বার একটা কমিটি করা হবে। সো ফিল্ড মেনটেন্যান্স এবং ফিল্ডের ইউটিলাইজেশন আমাদের টপ মোস্ট প্রায়োরিটি। নাহলে কিন্তু আমরা এই স্টেডিয়ামগুলি, এটা শুধু নয়, এর বাইরেও আপনি জানেন আমরা বেশ কিছু স্টেডিয়াম নিয়ে কথাবার্তা চলছে আমাদের এনএসির সাথে। আমরা চাচ্ছি এইসব স্টেডিয়ামকে ইউটিলাইজ করার জন্য ফুটবলের জন্য। এবং আপনারা জানেন আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউয়ালের নেতৃত্বে ফুটবল কিন্তু এখন সমগ্র দেশে ছড়িয়ে গিয়েছে। আমরা খালি একটা কিংবা দুটো লিগ নিয়ে কথা বলছি না, আমাদের জাতীয় লিগ হচ্ছে, ন্যাশনাল আন্ডার-15 এখন চলছে, সামনে আন্ডার-17 হচ্ছে, মহিলাদের ডিভিশনাল লিগ হবে, আমাদের বিপিএল আমাদের এই সিজনে শুরু হবে, ফেডারেশন করা হবে, পায়োনিয়ার ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন শুরু হবে, ডিস্ট্রিক্ট লিগ শুরু হতে যাচ্ছে। সো ইনশাল্লাহ আপনি দেখবেন আমাদের সভাপতির নেতৃত্বে আমাদের যে কমিটি আছে, ইনশাল্লাহ আমরা সমগ্র দেশে ফুটবল ছড়িয়ে দেব, এবং সেজন্য কিন্তু আমাদের মাঠের প্রয়োজন আছে। সেই কারণেই কিন্তু এই ঢাকা স্টেডিয়াম, চট্টগ্রামে এম এ আজিজ এবং আরও বেশ কিছু স্টেডিয়াম নিয়ে আমরা কিন্তু এনএসির সাথে সর্বাত্মক যোগাযোগে আছি। সো ইনশাল্লাহ আমার মনে হয় না মেনটেন্যান্স উইল বি এন ইস্যু, এবং আমরা এতটুকু বিশ্বাস করি যে আমরা যখন এই মাঠগুলি চাচ্ছি তার প্রপার ইউটিলাইজেশন ইনশাল্লাহ আমরা করবো। কবে নাগাদ আপনারা এই মাঠটা বুঝে নেবেন, বাফুফে কবে নাগাদ বুঝে নিতে চায়? আর দ্বিতীয়ত হচ্ছে এম এ আজিজ স্টেডিয়াম আসলে কতটুকু প্রস্তুত ইন্টারন্যাশনাল ম্যাচ, যেহেতু আমরা কোনটার জন্য? এম এ আজিজ স্টেডিয়াম যে বাংলাদেশের একটা ন্যাশনাল টিমের একটা ম্যাচ আপনারা আয়োজন চিন্তা করছেন, ওই মাঠটা কতটুকু প্রস্তুত, আর এই মাঠটা কবে নাগাদ বাফুফে বুঝে নেবে? আচ্ছা, প্রথমত কথা, আজকে আমরা এই মাঠ নিয়ে কথা বলি। আই থিঙ্ক উই আর হিয়ার, লেটস টক অ্যাবাউট দিস ফিল্ড। এই মাঠটা আসলে আনঅফিশিয়ালি আপনি বলতে পারেন, কিন্তু আমরা এনিওয়ে বুঝে নিয়েছি, বিকজ আমরা কিন্তু এনএসির সাথে অলরেডি কাজ করছি। বাট এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু, সো ওটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং এনএসি অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে কাজ করছে। ওটা শীঘ্রই যে ফর্ম্যালিটিস সেটা কিন্তু অফিসিয়াল ফর্ম্যালিটিসটা হয়ে যাবে, ইটস অলরেডি ইন দ্য প্রসেস। বাট আনঅফিশিয়ালি আমাদের মধ্যে সে বোঝাপড়া হয়ে গিয়েছে, এবং আমি আবারও বলছি আমাদের মাননীয় উপদেষ্টা যে অ্যানাউন্স করেছেন যে ইনশাল্লাহ হামজার অভিষেক বাংলাদেশে এই মাঠেই হবে। সো দ্যাট ক্লিয়ারলি ইন্ডিকেটস যে আমাদের তার মধ্যে যে বোঝাপড়াটা কোন লেভেলে আছে, আলহামদুলিল্লাহ। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাটস অ্যান ইস্যু। হোয়াট ইজ ইস্যু ইজ গোয়িং ফরওয়ার্ড, যে ফুটবল স্পেসিফিক রিকোয়ারমেন্টসগুলি আমরা আমাদের দায়িত্বে সুন্দর করে এটা করে নিব, এবং আমি আবারও বলছি এনএসসি এবং মন্ত্রণালয়ের সর্বাত্মক সহায়তা আমরা পাচ্ছি এবং আগামীতেও পাবো। আমাদের বিশ্বাস তাবিদ আউয়ালের নেতৃত্বে আমাদের যে কমিটি আছে সেই কমিটি ইনশাল্লাহ জুনের 10 তারিখে এই মাঠে একটি চমৎকার পরিবেশ আপনাদেরকে দিব, অ্যান্ড দ্যাট উইল বি দ্য বিগিনিং। ইনশাল্লাহ এই মাঠ আগেও করেছে, এখন ইনশাল্লাহ সামনে অনেক হিস্টোরিক ম্যাচেস অর্গানাইজ করবে ইনশাল্লাহ। আচ্ছা, আনঅফিশিয়ালি জিজ্ঞেস